নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ব্লাউজের এই সুন্দর ব্যাকনিক ডিজাইনটির কাটিং ও সেলাই সম্পূর্ণটাই শেয়ার করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি লাইনিংয়ের কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি মেন কাপড় নিয়ে নিয়েছি। লাইনিংয়ের কাপড়টা আর মেন কাপড়টা এখানে আমি আমার মাপ অনুযায়ী কাটিং করে নিয়েছি, যেমন নর্মাল ব্লাউজ কাটিং করতে হয়। তো এবার এখানে দেখুন আমি ব্লাউজের টোটাল লম্বাটা নিয়েছি 14.5 ইঞ্চি আর এটা কিন্তু রেডি হবে আমার 13.5 ইঞ্চিতে। তো এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিয়েছি। পেছন পাটের মধ্যে যেহেতু আমি হুক আর হুকের ঘর করব সেই জন্য 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি কাপড়টা। এবার এই লাইনটার থেকে পাশে আমি নিয়েছি শোল্ডারের মাপটা 2 পয়েন্ট কম 6 ইঞ্চি। আর্মহোল দেখতে পাচ্ছেন আমি আর্মহোল নিয়েছি 5.5 ইঞ্চি। চেস্টের 4 ভাগের 1 ভাগ নিয়েছি 9 ইঞ্চি। তারপরে 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই মার্জিন। নিচের দিকে এবারে দেখুন কোমরের মাপটা নিয়েছি আমি 7.5 ইঞ্চি। কোমর ছিল এখানে আমার 30 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়েছি পেছন পাটের টেকিংয়ের জন্য আর 1.5 ইঞ্চি আবার এক্সট্রা সেলাই মার্জিন। তো এখানে দেখতে পাচ্ছেন আর্মহোলের শেপটা আমি দিয়েছি 1 ইঞ্চি উপরে পেছন পাটের জন্য। এবার এখানে আমরা গলার ডিজাইনটা করব, তার জন্য গলা চওড়াটা নিয়ে নিলাম আমি 3 ইঞ্চি। এবারে দেখুন এখান থেকে আমাদেরকে টোটাল গলার লম্বাটা নিয়ে নিতে হবে। তো এখানে আপনারা গলার লম্বাটা যতটা চান সেই হিসেবে রাখবেন। আমি এখানে 11 ইঞ্চি নিয়ে নিলাম টোটাল গলার লম্বাটা। আর সাইডের থেকেও আমরা 3 ইঞ্চি নিয়ে নেব নিচের দিকেও। তারপর এখানে একটা বক্স বানিয়ে নেব। এবারে দেখুন নিচের দিকে ডিজাইনটা করার জন্য নিচের দিক থেকে আমি উপরের দিকে 3 ইঞ্চিতে একটা মার্ক করলাম। এবার এখানেও একটা আমরা বক্স বানিয়ে নেব এইভাবে। তারপরে দেখুন এখানে আমরা ডিজাইনটিকে এইভাবে একটু কোণা করে রাখবো, ফিতেটা রেখে এইভাবে আমরা ডিজাইনের শেপটা দিয়ে দেব। তো এইভাবে আমি ট্রায়াঙ্গেল শেপে একটা ডিজাইন করে নিলাম। তারপরে দেখুন এখানে আমাদেরকে উপরে গলার ডিজাইনটা দিতে হবে, তার জন্য এইভাবে ফিতেটা রেখে এখানেও আমি গলার ডিজাইনটা করে নিচ্ছি উপরের। তো দেখতে পাচ্ছেন এখানে আমি উপরে গলার ডিজাইনটাও দিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন এই দাগটার থেকে উপরের দিকে আমি নিয়েছি 2 ইঞ্চি। এবারে দেখুন হালকা আমি এইভাবে একটু রাউন্ড করে দিচ্ছি। তো এবারে আমরা কি করব, এই যে আমরা ডিজাইনটা এখানে আর্ট করলাম এই ডিজাইনটাকে এবারে আমরা অপর পাশেও নিয়ে আসব। তার জন্য এখানে আমরা পাটটাকে এইভাবে খুলব, খুলে তারপরে আবার ওইভাবে দুভাঁজ করে নেব। তাহলেই কিন্তু এখানে আমাদের এই ডিজাইনটা অপর পাশেও কিন্তু চলে আসবে। তবে হাত দিয়ে একটু ভালো করে চেপে চেপে নিয়ে কিন্তু আমাদের ডিজাইনটা এই পাশে নিয়ে আসতে হবে। তারপরে দেখুন এখানে আমাদেরকে ডার্ক করে নিতে হবে। এরপরে আমাদেরকে মেন কাপড়টা নিতে হবে। আর এখানে দেখুন আমরা মেন কাপড়টা কিন্তু সোজা দিকটা উপরের দিক করে রাখবো। তারপরে এর উপরে আমরা লাইনিংয়ের পাটটা নিব। তো লাইনিংয়ের পাটটা এখানে আমরা মিডিলের মধ্যে মিডিলটা মিলিয়ে রাখতে হবে। এখানে আমরা এইভাবে সুন্দর করে বিছিয়ে রাখবো একটার উপরে একটা। এখানে আমি মেন কাপড়টা সোজা দিকটা কিন্তু উপরের দিক করে রেখেছি। এরপরে দেখুন এখানে আমাদেরকে প্রথমে পিন আপ করে নিতে হবে। এরপরে দেখুন এখানে যে আমরা ডিজাইনটা করেছি ঠিক এই ডিজাইনের উপরেই কিন্তু আমাদেরকে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে একটা কথা বলি, তো এই ব্লাউজের সামনের পার্টটা যদি আপনারা দেখতে চান সামনের পার্টটার কাটিং ও সেলাই, তাহলে কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। প্রিন্সেস কাটের উপরে কিন্তু আমি সামনের পার্টটা রেডি করেছি। আপনারা যদি দেখতে চান সেই ভিডিওটা ডেসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক আমি দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। এইভাবে পুরো ডিজাইনের মধ্যে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টা আমাদেরকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো এখানে দেখুন আমাদের জয়েন্ট ছিল, এই জয়েন্টটাকেও আমাদেরকে এখান থেকে কেটে নিতে হবে। এইভাবে এক্সট্রা কাপড়টা কেটে নেওয়ার পরে কোণগুলোর মধ্যে আমাদেরকে ছোট ছোট করে কাট লাগাতে হবে। ভালো করে এখানে কাটটা লাগাবেন যাতে সেলাইটা এখানে কেটে না যায়। এরপরে দেখুন উপরের দিকে আমাদের রাউন্ডের মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তারপর এখানে দেখুন আমরা কাপড়টাকে এইভাবে সোজা করে নেব। তো এখানে যে আমাদের কোণগুলো আছে এই কোণগুলোকে আমাদেরকে কেঁচির সাহায্যে বাইরের দিকে এইভাবে বের করে নিতে হবে। ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডে কোণটাকেও এইভাবে বের করে নিতে হবে। তো এইভাবে কাপড়টা সোজা করে নেওয়ার পরে এখন আমরা এখানে পুরো ডিজাইনের মধ্যে আবারও উপর থেকে ভালো করে চাপ সেলাই দিয়ে দেব।
তো দেখতে পাচ্ছেন পুরো ডিজাইনের মধ্যে এখানে আমি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এরপরে আমাদেরকে দুটো পার্টকে একসাথে জয়েন করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো পার্ট একসাথে জয়েন করে নিয়েছি। এবারে এক্সট্রা মেন কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো আমরা এখানে। এরপরে দেখুন পিছন পার্টের মধ্যে টেকিং দেওয়ার জন্য প্রথমে এখানে আমরা মিডল পার্টটার মধ্যে এখানে একটা চক দিয়ে দাগ দিয়ে দেব। এরপরে দেখুন যতটুকু আমরা মার্জিন নিয়েছিলাম 1.5 ইঞ্চি, তো এই 1.5 ইঞ্চি আমরা বাদ দিয়ে এখান থেকে এইভাবে পার্টটাকে দুভাঁজ করে নেব। আর 1 ইঞ্চি করে আমরা কিন্তু এখানে টেকিংয়ের জন্য মাপটা নিয়েছিলাম, তো এখানে আমরা 1 ইঞ্চি করেই কিন্তু সেলাইটা লাগিয়ে নেব। তো এইভাবে আমি উপরের দিকে দেখুন 4.5 ইঞ্চির মতো কিন্তু লম্বাটা নিয়েছি। ঠিক একইভাবে পরের সাইডেও আমাদেরকে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। এইভাবে টেকিংয়ের মধ্যে সেলাইটা লাগিয়ে নেওয়ার পরে এখন আমরা কোমরের মধ্যে কোমরপট্টি বসিয়ে নেব। তার জন্য দেখুন এখানে আমি 1 ইঞ্চি চওড়া একটা পট্টি নিয়েছি। এবারে পট্টিটাকে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে নিচের মধ্যে সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে পুরো কোমরের মধ্যে পট্টিটা বসিয়ে নেওয়ার পরে এখন আমরা পট্টিটাকে এইভাবে দুভাঁজ করে নেব আর এক্সট্রা পট্টিটা উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নেব। তারপরে দেখুন উপর থেকে আমাদেরকে আবারও ভালো করে পট্টিটার মধ্যে চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো এইভাবে চাপ সেলাই দিয়ে দেওয়ার পরে এখন আমরা এখানে লাটকান রেডি করে নিলেই কিন্তু আমাদের ব্লাউজের ডিজাইনটি রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি লাটকান রেডি করে নিয়েছি। তো খুবই সহজ নামে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আজকের এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।